আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদেকুল ইসলাম। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেটে কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার ব্রাউজারটি খুব স্লো গতিতে কাজ করে। আজকে আমি দেখাবো হাউ টু ডিলেট অল আননেসেসারি ফাইল ফ্রম ইয়োর কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ। আরও দেখাবো হাউ টু ডিলেট অল ব্রাউজিং হিস্টোরি পার্মানেন্টলি। আরও দেখাবো হাউ টু ডিলেট আনওয়ান্টেড ফাইল ফ্রম ইয়োর কম্পিউটার ও ল্যাপটপ টু সি ড্রাইভ। যেসব আনওয়ান্টেড এবং আননেসেসারি ফাইলের জন্য আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ খুব স্লো গতিতে কাজ করে কিংবা কোনো ব্রাউজার খুব স্লো কাজ করে, সেটা আজকে আমি দেখাবো। সেই আনওয়ান্টেড ফাইল বা আননেসেসারি ফাইল পার্মানেন্টলি কেমন করে ডিলিট করা যায় এবং ইন্টারনেটে কাজ করতে গেলে বিভিন্ন কাজের সময় আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। আমি আরও দেখাবো কিভাবে RAM মেমোরি ইউজেস 0 বাইট করা যায় এবং কিভাবে অল ব্রাউজার হিস্টোরি ডিলিট করা যায়। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক, এখন মূল কাজে যাওয়া যাক। শুরুতে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ইন্টারনেট কানেকশনটি চালু করুন। ইন্টারনেট কানেকশনটি চালু করার পরে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। আমার পছন্দ গুগল ক্রোম। ওপেন করার পরে আপনার কিবোর্ড কমান্ড ফলো করুন। আমি আবার বলতেছি, কিবোর্ড কমান্ড ফলো করুন। কিবোর্ড কমান্ড থেকে Ctrl+Shift দেন ডিলিট কি চাপুন। আমি আবার বলতেছি, Ctrl+Shift দেন ডিলিট কি চাপুন। আপনারা দেখিতেছেন এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা নামে একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে সবগুলো আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে দ্য পাস্ট আওয়ার, দ্য পাস্ট ডে, দ্য পাস্ট উইক, দ্য লাস্ট 4 উইকস, দ্য বিগিনিং অফ টাইম, আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করলাম দ্য বিগিনিং অফ টাইম। করার পরে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করুন। আপনারা দেখিতেছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়েছে। আপনি এবার এভাবে আপনি প্রত্যেকটা ব্রাউজার ওপেন করে একই নিয়মে ব্রাউজিং হিস্টোরি ডিলিট করবেন। তারপরে পেজটি ক্লোজ করুন। এবার আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশনটি বন্ধ করুন। তারপর আবার যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে Ctrl+Shift দেন ডিলিট কি। আবার বলতেছি, কন্ট্রোল কি প্লাস শিফট কি দেন ডিলিট কি। যেহেতু পূর্বে আমরা সবগুলো সিলেক্ট করে দিয়েছি, তাই নতুন করে এখানে কোনো সিলেক্ট করতে হবে না। এবার ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করুন। পেজটি ক্লোজ করুন। এভাবে আপনি প্রত্যেকটা ব্রাউজার ওপেন করে ব্রাউজিং হিস্টোরি ডিলিট করবেন। এরপরে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডান নিচে কোনায় ডান দিকে নিচের কোনায় ইন্টারনেট অ্যাক্সেস এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক করুন। করার পরে ইন্টারনেট অপশন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে নতুন একটা পেজ ওপেন হয়েছে। পেজটির নাম হলো যে ইন্টারনেট প্রোভাইডার্স। এখানে ডিলিট ব্রাউজিং হিস্টোরি টু এক্সিট এখানে ক্লিক করুন। করার পরে ডিলিট, এখানে সবকটা অপশন টিক দিয়ে রাখবেন। টিক দেওয়ার পরে ডিলিট। দেখতে পাচ্ছেন
আপনার ব্রাউজারের সব ব্রাউজিং হিস্টোরি এক এক করে ডিলিট হইতেছে। তারপরে এবার অ্যাপ্লাই ক্লিক করুন, ওকে ক্লিক করুন, উইন্ডোজটি ক্লোজ করুন। এরপরে আপনার কম্পিউটার বা ল্যাপটপের শো হিডেন আইকন এখানে ক্লিক করুন। করার পরে আপনার রানিং প্রোগ্রামগুলো সব বন্ধ করুন। এখানে রাইট ক্লিক, এক্সিট, রাইট ক্লিক, আর নেই। এবার যা করতে হবে, আপনার ল্যাপটপ বা কম্পিউটারের উইন্ডোজ প্লাস আর বাটন চেপে আমি আবার বলতেছি, উইন্ডোজ প্লাস আর এই বাটন চেপে এই রান ফাইলটি ওপেন করতে হবে। রান ফাইলটি ওপেন করার পরে এখান থেকে %temp%, প্রিভিয়াস, টেম্প ফোল্ডার, রিসেন্ট, এগুলো এক এক করে ডিলিট করতে হবে। পার্সেন্টেজ এটা ওকে করলাম। করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট করে আবার ডিলিট বাটনে ক্লিক, ডিলিট, ইয়েস, ওকে, ইয়েস, এ কটা আর হবে না ডিলিট। তবে কিবোর্ড থেকে আবার উইন্ডোজ প্লাস আর, এবার প্রিভিয়াস ফাইল, ইন্টার, Ctrl+A, ডিলিট, ইয়েস, উইন্ডোজ প্লাস আর, টেম্প ফোল্ডার, ইন্টার, Ctrl+A, দেন ডিলিট, ইয়েস, ইয়েস, উইন্ডোজ প্লাস আর, টেম্প, ইন্টার, Ctrl+A, ডিলিট, ওকে, উইন্ডোজ প্লাস আর, রিসেন্ট, ইন্টার, Ctrl+A, then select all, delete। এবার পেজটি ক্লোজ করুন। তারপর যা করতে হবে, আপনার কম্পিউটারের উপরে মাউসে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। করার পরে এখানে সিস্টেম প্রোডাকশন এখানে ক্লিক করবেন। করার পরে সি ড্রাইভ সিলেক্ট করে কনফিগারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম প্রোডাকশন ফর লোকাল ডিস্ক সি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাম মেমোরি 3.38 GB। এটা খুব একটা ভালো নয়, এটা আনওয়ান্টেড, ঠিক আছে। এবার ডিলিট বাটনে ক্লিক করুন। করার পরে কন্টিনিউ ক্লিক করুন, ক্লোজ। এবার দেখেন র্যাম মেমোরি 0 বাইট হলো। এখানে ম্যাক্সিমাম ইউজেস 20% ইজ বেস্ট, 20% ইজ বেস্ট। আবার ডিলিট, কন্টিনিউ, ক্লোজ, আর নেই। র্যাম মেমোরি 0 বাইট হয়ে গেল। এবারে অ্যাপ্লাই ক্লিক করুন, ওকে, আবার ওকে। এবার পেজটি ক্লোজ করুন। এবার যা করতে হবে, স্টার্ট মেনু থেকে এখানে ডিস্ক ক্লিন আপ, ওপেন করার পরে এখানে ওকেতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভে যা যা আনওয়ান্টেড ফাইল ছিল সবগুলো
এক এক করে ডিলিট হইতেছে। এরপর যেটা করতে হবে, এখানে সবগুলো সিলেক্ট করবেন। সবগুলো সিলেক্ট করার পরে এখানে কোনো অপশনে ক্লিক করবেন না, না করে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ+R চেপে প্রিভিয়াস ফোল্ডারটি ওপেন করুন, তারপরে ওকে, তারপরে Ctrl+A সিলেক্ট করে দেন ডিলিট। এরপর প্রিভিয়াস ফাইলটি ক্লোজ করুন। ক্লোজ করার পরে এখানে ওকেতে ক্লিক করুন। এখানে একটা মেসেজ দেখাবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, ডিলিট ফাইল। আপনারা যারা ইন্টারনেটে অনলাইনে কাজ করেন, বিশেষ করে যারা আউটসোর্সিংয়ে কাজ করেন, তাদের জন্য এই টিপসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারনেটে কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাশ, কুকিজ বা বিভিন্ন ঝামেলার কারণে আপনার ব্রাউজটি খুব স্লো গতিতে কাজ করে। আজকে আমি যে টিপসগুলো দেখালাম, আপনি এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি আগের থেকে অনেক ফাস্ট হবে। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হবে এবং তার ডান পাশে একটা ঘন্টা মতো বা বেলের মতো চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে ছোট্ট একটা ঘর আসবে, সেই ঘরে টিক মার্ক দিয়ে রাখবেন। যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়ব, সেই নতুন ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।